দিনে দিনে সুন্নিদের সংখ্যা বাড়তেছে, মানুষও বুঝতেছে। এই অবস্থা দেখে বাতিলরা থরথর করে কাঁপতেছে, ঠিক কিনা বলেন? নবীর সম্মান বাড়িয়েছেন কে? কতটুকু বাড়িয়েছেন? অনেক বলতে কতটুকু? নবীর সম্মানের পরিধি যেখানে পৃথিবীর কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া, সেই নবী কি আমাদের মতো হতে পারে? এই ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক আমার নবীর সম্মানকে বুলন্দ করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর ক্ষেত্রে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নিজে হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল আলামিন। তাইলে বোঝা গেল নবীর সম্মানের পরিধির হিসাব কোন মোল্লার কাছে নাই। একজনে রেখেছেন, তিনি কে? আল্লাহ। নবীর তুলনা তো নবী দিয়েই হয় না, তো নবীর তুলনা আবার আমরা বান্দারে দিয়া হইব কেমনে? অতক্ষণ ঠিক কিনা? সবসে আউলা ওয়া আলা হামারা নবী, सबसे बाला व आला हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। ठीक की ना बोलें? क्या खबर कितने तारे खिले चुप गए, पर ना डूबे ना डूबा हमारा नबी। चित्कार मेरे करना सुभान अल्लाह। सबसे आउला व आला हमारा नबी আর বাংলা হলো সবার উর্দে ও সেরা আমাদের নবী। মুহররম সফর রবিউল আউয়াল রবিউ সানি জমাদিল আউয়াল জমাদিউ সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাত হন ইমানের ইমান। জেনে দেখো মনে রেখো হে মুসলমান, জেনে দেখো মনে রেখো হে মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার মির্জাপুরের বাবা, নবীর সম্মান বাড়াইছে কে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। নবীর সঙ্গে সৃষ্টি জগতে কাহারও কোনো তুলনা নাই। নবীর পায়খানা মুবারক পবিত্র, নবীর প্রস্রাব মুবারক পবিত্র, নবীর থুতু মুবারক পবিত্র। সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে দাঁড়িয়ে যেতেন,
বলতেন ইয়া রাসূলুল্লাহ কাশ দেন, কাশ মোবারক দেন। ওযু করবেন ভালো কথা, গড়গড়া করে কুড়ির সঙ্গে কাশ মোবারক ফেলবেন। আল্লাহর হাবিব যখন গড়গড়া করে কাশ মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মোবারকটা হাতে নিতেন। হাতে নিয়ে তাদের চেহারার ভিতরে ফেয়ারের লাভলির মতন মাইকা দিয়া দিত। আল্লাহর হাবিবের সাহাবীরা নবীর থুতু মোবারক চেহারার মধ্যে মালিশ কইরা রাস্তা দিয়ে যখন রওনা দিত, অন্যান্য সাহাবীরা বলতেন নবীর থুতু মোবারকটা এত দামি। সাহাবীরা যখন মুখের মধ্যে মেসেজ করে রাস্তায় বের হতো, ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের গ্রান বাইর হয়ে যেত। যতক্ষণ পর্যন্ত তাদের প্রাকৃতিক প্রয়োজন হয় না, ততক্ষণ পর্যন্ত তারা ওযু ভাঙে না। সকালের ওযু দিয়া আশারের নামাজ পড়ে, আশারের ওযু দিয়া ফজর পড়ে, তারা বরকতের জন্য নবীর থুতু মুবারক গালের মধ্যে লাগায় রাখতো। এই জন্য যুবক ভাই, যে নবীর থুতু মুবারক আমাদের মতো না, এই নবী কখনো আমাদের মতো হতে পারে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। 2 নম্বর বলেছেন, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না শেষ নবী। আমি গর্ব করে বলতে পারি আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর পরে নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা হলো কুখ্যাত কাদিয়ানী গোষ্ঠী। কথা বলেন ঠিক না? ওই কাদিয়ানীদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আল্লাহর হাবিব বলেন আরেকটা মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন, এই পৃথিবীতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ জান্নাতে আগে যাইতে পারবে না। আমি নবী সর্বপ্রথম জান্নাতের করা নাড়ব, ফেরেশতা রিদওয়ান জান্নাতের গেটটা খুলবে, সর্বপ্রথম আমি নবী জান্নাতের ভিতরে প্রবেশ করব। দেখেন আমার নবী কত দিক দিয়ে সেরা নবী। এরপর আল্লাহর হাবিব আরেকটা মর্যাদা আমাকে দিয়েছে। কি মর্যাদা! আমার নবী বলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের জন্য আমার আল্লাহ এরিয়া বান্দা দিছে, রুট ম্যাপ দিয়া দিছে, মানচিত্র দিয়া দিছে। এটার ভিতরে বন্দী করলে হবে, এর বাইরে বন্দী করা যাবে না। কিন্তু আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমার আল্লাহ কোন সীমানা বান্দা দেয় নাই। সারা পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ মসজিদ বানায়া দিছে। এই জন্যই তো আপনারা এর ভিতরে আইলে যায় নামাজ পড়েন, নামাজ হয়ে যায়। নৌকার উপরে নামাজ পড়েন, নামাজ হয়ে যায়। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিল্লা না। নবীর লোকে ফাহাদুরি করো না। নবীর সাহাবীদের কে সত্যের মাপকাঠি কোন যাইতো না। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? আমরা সুন্নিরা দালালির জোরে চলি না, আমরা সুন্নিরা দলিলের জোরে চলি। 8 বছর আগে ইসলাম বুঝেন নাই, হিডই কিলাম হিডা, হিডই কিলাম হিডা। হাত দিলা কোন ঠিক না বেটে? এই ক্যাসেট কই যাস? এই ক্যাসেট কই যাস তোরা? যাও মদিনে। আমার কথা কি কষ্ট হচ্ছে আপনারা? সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা ছিলাম না। এত কিছু পাইলাম নবীর উসিলায়, এখন নবীর বিরুদ্ধে কথা কও। নাউজুবিল্লাহ কইতেন না সবাই? আল্লাহর হাবিবের আরেকটা মর্যাদা আল্লাহ আমার দিয়েছে, মানুষের দুবির রুবে।
আমাকে কেউ মারতে আসলে 1 মাসের রাস্তা দূরে থাকলি তার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যেত। এই জন্য আমার নবীর সঙ্গে বহুত সাহাবীরা যুদ্ধে শহীদ হয়েছেন, কিন্তু তারা আমার নবীকে মারতে পারে নাই। কারণ নবীরে মারতে আসলেই তাদের অন্তরে একটা ভয় ঢুকে যেত, কারণ নবীরে মারলে বাঁচা যাবে না। ঠিক কিনা? সব নবীদেরকে আল্লাহ বলছেন এখানে আসো, আসমানি কিতাব নিয়ে যাও। রাসূলের ব্যাপারে ভিন্ন। জিবরাইল আমার বন্ধু মক্কায় কোরআন লয়ে যাবে মক্কায়, আমার নবী হেরা গুহায় কোরআন নিয়ে যাবে হেরা গুহায়, আমার নবী মদিনায় কোরআন নিয়ে যাবে মদিনায়। সুতরাং নবী যেথায় তুমি জিবরাইল যাবে সেটাই। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি বাজান, যারা নবীরে মাটি কয় প্রথম তো শুরু করছি এটা দিয়া। আমরা বেয়াদবি রাসূল না, আমরা আদবে রাসূল। কথা কোন ঠিক না? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায় বলো, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়। কইতাম নি আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপনি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরায় রে সময় যায়। বড় দুরুদ নবী মুস্তাফায়, বড় দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। বড় দুরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কিতাবের নাম মাওয়াহিবুল্লাহ দুনিয়ায়, বিশাল বড় হাদিস। عن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله أبي أنت أمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا أرض ولا جن ولا ملك. জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবী। এই জাবের কোন সাহাবী? যে জাবের রাসূলকে দাওয়াত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটু মেহমানদারি করব। সুবহানাল্লাহ। এই প্রজন্ম তো ওয়াজগুলো জানে না, এদেরকে শিখাইতে হবে। আমরা মুরব্বীরা জানি জাবেরের ঘটনা, এই ছোট ছোট পোলাপানদেরকে ইতিহাস শিখাইতে হবে, নাইলে ওই যে লামাযহাবি আহলে হাদিসের বাচ্চারা ঈমানকে টাইনা লয়ে যাবে। কথা কোন ঠিক না? রাগ উঠতে লাগা শুনল, গুসা উঠতে লাগা। হ্যাঁ কেমনে কইলো এই লামাযহাবি আহলে হাদিসের গোষ্ঠী আক্রমণ যাবেন না? হ্যাঁ কইলো সবে বরাতে মসজিদে ইবাদতের চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। হ্যাঁ কেমনে রে জেলের বাইরে? হ্যাঁ আমার বুঝাইতেছে না। আবার আরেকটা দালাল বাইরেছে, হ্যাঁ কোন সাহাবায়ে কেরামরে বলে সত্যের মাপকাঠি কোন যাইতো না। হ্যাঁ কেমনে রে জেলের বাইরে? হ্যাঁ হ্যাঁ বলে মার্ক দে কি জানেন নিকো সাহাবারে? হ্যাঁ ফাঁসি চাই। নাম না দেনা বারটা মাসকা নাম না দিত না, মুস্তাফির নবীর নাম না দেনা, মুস্তাফির নবীর নাম দেনা। আরে বহুত মাহফিলে গেলে দাঁড়াই তাকবীর দেন, আল্লাহু আকবার লেখে না, নারী সালাত লেখে না, ইয়া রাসূলুল্লাহ লেখে না। আমি তাদের প্রশ্ন করছিলাম পোস্টারের মধ্যে মেম্বারের নাম থাকবো, চেয়ারম্যানের নাম থাকবো, এমপি সাহেবের নাম থাকবো, মেম্বার সাহেবের নাম থাকবো, বক্তার নাম থাকবো, তক্তার নাম থাকবো, যার নামের আলোচনা হবে সেই আল্লাহর স্লোগান থাকবে না। যাকে না বানাইলে পৃথিবীর কিছুই হবে না, সেই নবীর স্লোগান থাকবে না। এরা কখনো মুসলমান হতে পারে না। হাত তুলে বলেন ঠিক না? বলে
যায়, হিংসা করে আরেকবারের নাম বাদ দেওয়া যায়, হিংসা করে মেম্বারের নাম বাদ দেওয়া যায়, প্রতিহিংসা করে চেয়ারম্যানের নাম বাদ দেওয়া যায়। এটা কোনো ব্যাপার না, কিন্তু যাকে না বানালে কিছু হবে না, তোমরা দলাদলি কইরা সেই নবীর নাম পুস্টার কাটকা দিবা, এটা কখনো মুমিনের লক্ষণ হতে পারে না, পারে না, পারে না, পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কিন্তু ওই যে এই আকিদার বিসর্জন গভীর ভাবে মনে হয় তখন আমার ভিতরে বিষয়টা জায়গা দুরাশা ফনা তুলতে পারে না, বিষ নাই, অনেক সব ফনা তুলে হ্যাঁ কিতা আছে। আমরা তো এই জাত গন্ড বলো মাজার পূজারি বলো কিচ্ছু বলবে না, মোস্তফার সামনে বিয়াদবি করলে তাহিরি কাউকে ছাড়বে না। হাত তুলে বলো, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। হাত তুলে বলো, সাথে আছেন কিনা বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রফিক ভাই খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ গরিবের বাড়িতে আপনাকে একটু মেহমানদারি করতে চাই। আপনার বাড়িতে যদি প্রাইম মিনিস্টার আসে কেমন লাগবো? রাষ্ট্রপতি আসলে কেমন লাগবো? রাহমাতুল লিল আলামিন, বাহ কি চমৎকার দাওয়াত। কি খাওয়াইবা? একটা বকরি আছে আর আটা আছে, রুটি দিয়া খাও। সাহাজাবের তুমি আমার তোমার বাইক নিবে, আমি কি একলা গেলে শোভা পাই? আমার সঙ্গে একটা সাহাবীর কাফেলা যাবে। আরব সাগর পারি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে পর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে হাই করি কিউ পাই, মনে বড় দিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যায়, মনে বড় দিনায়, মনে বড় একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার শরীফ বলো সুবহানাল্লাহ। বকরিটা জবাই করা হলো, নবী রেডি হইতেছে, রান্না চলবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান, একটা আরেকটারে জিজ্ঞাসা করে, ভাই বকরিটা কই রে? কই বকরিটা জবাই করেছে। এক ভাই আরেকবারে জিজ্ঞাসা, ভাই জবাইটা কেমনে করে? আমার বাবা যেমনে বকরিটা জবাই করছে এমন ভাবে কেমনে জবাই করতে হয় তোমারে জবাই করে দেখাই। বাইরের সামনে ভাই শুইয়া গেছে, গলার মধ্যে বকরির মতন ছুরি চালাইয়া এক ভাই আর এক ভাইয়ের দুনিয়ার থেকে বিদায় করে দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেই মাত্র দেখছে সন্তানকে জবাই কইরা পালাইছে, ওই ছেলেটা দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠছে। মায়ের ডরে সেখান দিকে পরে ছেলেটাও মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন, আয়েশা থেকে ওনার স্ত্রী চোখের পানি বানায়া কাঁদতেছে। জিজ্ঞাসা করে, কান্দো কেন?
এবার ডাক দিয়ে বলে কান্দি কোনো শোনেন না, আপনার ছেলে তো বকরি জবাই দেখাইতে যায় একটা একটা জবাই করে ফেলাইছে, আর একটা ছাদের দিকে পইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সন্তান হারা ব্যথা মানাইতে পারতেছি না। যাবে রাদিয়াল্লাহু তাআলা চুপ। আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার চাইতে সব নবীকে বেশি ভালোবাসতে হবে। কলজাটা ফাইটটা মা সন্তানের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী, খবরদার একটা কথা বলা যাবে না, চোখের পানি ফেলে যাবে না। সন্তানের চাইতে আমার নবীর মহব্বত বেশি হওয়া লাগবো। তুমি যদি সন্তানের মায়ায় চোখের পানি ফেলায় কান্দো, তাইলে আমরা আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। শোনো, সন্তানগুলা কই রে? বস্তাটা হাতের মধ্যে নিয়ে পায়ে দুইটা টাইম নাই না, বস্তার ভিতরে দুইটা ঠেলা ঢুকাইছে, মুখটা বান্দা নিয়ে ঘরের কোনার মধ্যে থইয়া রাখছে। শোনো, রান্না বান্না শেষ করো, হাসি মুখে নবীর মেহমানদারি করো। যদি হাসি মুখে বরণ করতে পারো, মরণ কালে নবী তোমার আপন হয়ে যাবে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। ভাই আমি এমনি আস্তে আস্তে ওয়াজটা করি, হ্যাঁ আমি এভাবেই ওয়াজটা করি, আপনার কষ্ট নিয়েন না। হ্যাঁ ওটা হাসাহাসি করবেন না, আর মনে করবেন যে আমি কিচ্ছা কাহিনী বলছি। আমি এগুলা মানুষ না, আমি ওই পরিবার থেকে উঠে আসি নাই। আল্লাহর রহমতে আমি যথেষ্ট গবেষণা করি, বসে বসে গাড়ি বসে আমি পড়াশোনা করি। হয়তো আপনাদের অবস্থান আমাকে কিছু ডানে বামে কথা বলি, কিন্তু মূলত প্রেমটা যদি আজকে এখন কটা বাজে, একটা বাজে না, আপনি কি মনে করেন যে একটার সময় প্যান্ডেলটা ভর্তি হাজার হাজার মানুষ, আল্লাহ যদি রাজি করে এই আজকের হাজিরার কারণে রমজানের রোজাগুলো কবুল হয়ে যেতে পারে। বলেন আমার সামনে একদম বিনয় বিনয় কোন চোখের পানি ফেলায় কইবেন, নবীর আমরা বড় মহব্বত করি। কাফেররা আমার নবীর দিকে পাথর মারছে, কাফেররা নবীর দিকে তীর মারছে। আমি তো মনে করি মির্জাপুরের মানুষ এত নবীর পাগল, যারা রাত্রে একটার সময় হাজার হাজার মানুষ নবীর জন্য এইভাবে বসে থাকে। ওদের সামনে যদি নবীরে পাথর মারতো, ওই পাথরে বরাবর মির্জাপুরের পোলাপাতের বুকটা পাইটা দিত। যখন নবীরে তীর মারছে যুদ্ধের ময়দানে, মির্জাপুরের পোলাপান হবিগঞ্জের পোলাপান বুকটা পাইটা দিয়ে নিজের সিনাই বুকে তুই তীর নিয়ে আনে না। আমরা আসলে নবীর অনেক ভালোবাসি, আমরা ইমোশন মানুষ। নবীর শান শুনলে আমরা পাগল হয়ে যাই। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে, রাসূলুল্লাহ কি উপায় হবে, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন কালিমার তালকিন দিও বারে বার, দাও
দেখা দাও চেহারা তোমার, দাও দেখা ডেকে নাম রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ। ওই মদিনার পথের ধুলি, আল্লাহ কি দিয়া বুঝাইতাম নবীর দরদ কি জিনিস। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, হলে কেমন খবরদার চোখের পানি ফেলাইবি না, আমাদের জানের জান আসতেছে, আমাদের প্রাণের প্রাণ আসতেছে। এবার স্ত্রীর সব দুঃখ পায়ের নিচে রাইগা নবীর মোহব্বতের প্রেম বুকের মধ্যে লইয়া রান্না শুরু করলো, সুন্দর করে রান্না রেডি করলো। আমার নবী সোজা চলে আসলো ঘরের ভিতরে। আয়েশা ডাক দিয়া বলে, জাবের খাবার হইছে নি গো, তাড়াতাড়ি খাবার দাও। সব হাসি মুখে রেডি করলো। রেডি করার পরে ইন টাইমে এবার নবীজি খাইতে বসলেন, দস্তরখানা বিছাইলেন, সাহাবায়ে কেরাম বসলেন। এবার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু নবীর বলে দে, আমার বন্ধু নবী যেন জাবের দুইটা পোলার সারা খাইতে না বসে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আগুন নিবে না রে, হাসির করে দিচ্ছে না পোলা ভাই, মারছেরা কি আর খেলে করতে গা। ওরে ও আগুন নিবে না রে, কি আগুন যা লাইলা রে মুর্শিদ, নিবাইলে নিবে না রে, কি আগুন যা নিবে না রে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়া কই, জাবের তোমার দুইটা পোলা কই? নবী ওরা একটু দূরে আছে, আসলে তো দূরে আছে বস্তার ভিতরে। আমার নবী ডাক দিয়া বলে, জাবের তোমার দুইটা পোলারে যায় বলো আমি নবী ডাকতেছি, একসঙ্গে খাবার খাবো। এখন যদি বলে আমার পোলা তো দুইটা মারা গেছে, নবী শুনলে হয়তো খাবে না। স্ত্রীর কাছে যায় বলে, নবীদি বলছে এদেরকে ডাকবার লাগা, এখন কি করব? যদি আসুক আর না আসুক, যদি ডাক না দিই বিয়াদবি হবে, অন্তত পক্ষে ডাকটা দেওয়া লাগবে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? দুইজনে পরামর্শ কইরা বস্তার কাছে যাইয়া বলে, পোলাপান তোদের জন্য নবী বসে আছে, তোদেরকে নবী ডাকতেছে। আর্মি যেমনি ট্রেনিং করে আপ্পায়া আপ্পায়া বস্তার ভিতরে এই কথাটা শুননা, নবী ডাকতেছে শুননা এমন ভাবে আটকাইতেছে। কি গো আমার পোলাদি ভিতরে লড়ে, বস্তার বুকটা খুলনা দিছে, আর্মির মতন এমনি কাঁপায়া কাঁপায়া বস্তা থেকে বাইর হইয়া আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে।
জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে, খোদারি কুদরতে আবার জিন্দা হয়ে চলে যায়। গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই জাবের নবীর প্রশ্ন করছে, যে জন্য ওয়াজে ঢুকছিলাম, এই জাবের সেই জাবের আশিকে রাসূল জাবের। জাবেরের সঙ্গে পোলাপানরে পরিচয় করাই দিলাম, কাজটা কি খারাপ করছি? আন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহ তাআলা ক্বাবলা আল-শিয়া। ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার বাপ মা কুরবান দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবাদের কি ধরন ছিল, হ্যাঁ? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার বাপ মা আপনার কাছে কুরবান, আমার কাছে একটা গোপন খবর কইবেননি? কয় কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই বানাই নাই, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি বানিয়েছেন? আমার নবী বলে, ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ সর্বপ্রথম তোমার আল্লাহর হাবিবের নূর মুবারক সৃজন করেছেন। সুবহানাল্লাহ। ফাজালা যালিকা নূর ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নূর মুবারকরা সৃষ্টি কইরা আল্লাহর পছন্দ মতো আল্লাহর কুদরতি জগতে ঘুরাইছে বহুত বছর। যেই সময় আল্লাহ আমারে ঘুরাইছে, ওয়ালা মিকুন ফি যালিকাল ওয়াক্তে, ওই সময়ের ভিতরে ওয়ালা লাউহুন নৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা কমারুন চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন সূর্য ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না। নাই নাই যখন কোনো কিছু নাই, আমি আল্লাহর কাছে নূর হিসাবে ছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই রাহমাতুল লিল আলামিন সূরাতুল কাওয়াকিব, সূরাতুল মালাক, সূরাতে বাশার, সূরাতে হাক্কি যখন দুনিয়ায় প্রকাশ পাবে, মা আমেনা বলেন সুবহানাল্লাহ না? আমি দেখলাম আমার স্বামীর কপালের ভিতরে একটা নূর মুবারক চমকাইতেছে। রাতের বেলা লাইট নাই, ল্যাম্প নাই, কোনো কিছু নাই, আমি দেখলাম একটা নূর চমকাইতেছে। মা আমেনা বলেন, আমি নূরটা দেখে নিজের সামলাইতে পারি নাই, স্বামীরে পুরো সুন্দর লাগতেছে, আমি জড়াইয়া ধইরা আমার স্বামীর কপালের মধ্যে চুমু দিলাম। রাতের বেলা আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি কে যেন আমার আয়েশা ডাক দিয়া বলে, আমেনা তুমি তো চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূর মুবারকের শুভ আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? মা আমেনা বলেন, আমার মাঝে নূর এসেছে। একদিন আমি শুনতেছি শুধুমাত্র নূর নবী আসবে আসবে, কিন্তু গভীর একটা রজনী হয়ে গেছে। ওই রজনীতে আমার চিন্তা লেগে গেল কি হয় না না হয়। হঠাৎ করে আমি তাকিয়ে দেখছি আসমান দিকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে। গাছের ডালের দুইটা ডানা, গাছের ডালের পাখির দুইটা ডানা, আর আসমান দিকে আমার পেরাশানির সময় যে পাখি ডালনা পাঠাইছে, ওই পাখির ডানা হলো একটা। ওই ডানা দিয়ে আমার গায়ের মধ্যে স্পর্শ করেছে, সাথে সাথে আমার পেরাশানি দূর হয়ে গেছে। এক যুবকের দল মা আমেনা বলে, আবার দুইটা পেয়ালা আমার কাছে আসলো। এই দুইটা পেয়ালা আমার কাছে আসার পরে আমি ওই দুধটা আমি পান করে ফেললাম। বন্ধুরা রে আমার, এই জন্য আমি বুঝাইতে চেষ্টা করতেছি, আমার নবী দুনিয়ার জমিনের মধ্যে শুভ আগমন করেছেন। আমার নবীজিকে পাঠিয়েছেন কে? মা আমেনা বলেন, আমি যখন একের পর এক শুভ সংবাদ পেয়েছি, এই প্রজন্মের মানুষ অনেকে মিলাদুন নবী মানতে চাই না, সিন্নি খাইলেন, কাঠ দ্বারা মোল্লা চিনলেন না। আরে নবীর আগমনে
আনন্দ মিছিল করলে দলিলের প্রয়োজন হয় না। নবীর শুভ আগমনে আনন্দ মিছিল করতে গেলে ভালোবাসার প্রয়োজন হয়। কথা কোন ঠিক কিনা? নবীর আগমনে কেউ বেজার হতে পারে না। কথা কোন ঠিক কিনা বলেন? মা আমেনা বলেন, আমি দেখেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আসার পরে আমি একদম অন্তিম সময় দেখলাম আমার ঘরের চতুর্পাশে নূরের পর্দায় ঢেকে গেল। আসমানি তারকাগুলো এই জারবাতি লাগাইলে অনেকে ফতোয়া দেয় বেদাতের, কই এইগুলা কোন কিতাব আছে? আরে বেটা, তুমি মানুষের বানানো জারবাতি নিয়ে ফতোয়া মারো, অথচ আমার নবী দুনিয়াতে আসবে আমার আল্লাহ গোটা পৃথিবীর আসমানটারে তারকা জারবাতি লাগায় সাজাইছে। যুবক, আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসবে। মা আমেনা বলেন, আমি দেখলাম একটা সুন্দরী মহিলা, যেই মহিলার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার নাম হলো মা হাওয়া, যিনি আমাদের আদিমাতা। ওই মা হাওয়া আসলো, আর একটা মহিলা আছে, যেই মহিলাটা ডাক দিয়া কই, আমেনা, আমি কইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীরে ভালোবাসছি, কিন্তু স্বামী আমাকে ভালোবাসে নাই, আমার শুধু অত্যাচার করেছে, আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র তার কাছে অপরাধ, আমি আল্লাহর জিকির করি। জোরে কন্যা, কার জিকির? আল্লাহর জিকির করার কারণে আমার স্বামী আমার শুধুমাত্র মারে। এই স্বামী আমার হাত বাঁধছে, পা বাঁধছে, সব বান্ধা নিয়ে আমার গরম তেলের মধ্যে ফেলে দিবে। আর আমাকে ফেলে দেওয়ার পরেও আমি আল্লাহর নাম জানি নাই। এই স্ত্রীকে স্বামী একদিন হাত পাও বানলো, শুধুমাত্র অপরাধ কেন? জবানে আল্লাহ আল্লাহ জিকিরি করে। আরে আমরা যখন আল্লাহ আল্লাহ জিকিরি করি, অনেক আমরা বন্ড বইরা গালি দেয়, দাঁড়ায়া জিকিরি করলে বন্ড বলে, নবীর শান গাইলে বন্ড বলে, মুর্শিদি শান গাইলে বন্ড বলে, গজল গাইলে বন্ড বলে। আমি এদেরকে বুঝাইতাম চাই, তারা দাঁড়ায়া জিকিরি করে এরা বন্ড না, যারা নবীর শান গাই তারা বন্ড না, যারা নবীর বিরোধিতা করে তারাই হলো আসল বন্ড। কথা কোন ঠিক কিনা? আমার স্বামী আমাকে মারছে। একদিন স্বামী যখন তার স্ত্রীকে নিয়ে আগুনের মধ্যে ফেলবে, তখন সেই নারী মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? আমি হাসি কেন জানোনি? তুমি যখন আমাকে গরম তেলে পালাইবা, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। কয়ে, কেন এসেছো? আমরা সিনাই, আল্লাহ আমরারে পাঠাইছে। কেন এসেছো? নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে, আমার নবীজিকে আমাদের হাতে রিসিভ, জান্নাতের হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। 3 নম্বর হলো মরিয়ম, 4 নম্বর হলো হাজেরা। এই স্পেশাল 4টা মহিলার ঘরের মধ্যে পাঠাইছে। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার এই যে নাবি মনের বাম সাইড দিয়া আল্লাহ তিরআতহা কসুরুশ শাম, আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরে হইছে। জবানটা হইলে কোন মাটির জ্যোতি না নূরের জ্যোতি? নূরের জ্যোতি বের হয়েছে। এই নূরের জ্যোতিতে আমি শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত দেখতে পেরেছি। আল্লাহ বলে, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার নবী বলি, ইয়া জাবর ইন্নাল্লাহা তাআলা খালাকা কাবলা শিয়ায়ে নূর নবিকা মিন নূরিহি। আম্মাজান আমেনা বলে, আমি নূর দেখেছি। যুবক, এত ঘাটে 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 নূরের প্রমাণ থাকার পরও আজকে আমার নবীকে নূর মানতে চায় না। এই আমার কওমি ভাইয়েরা, রাগারাগি কইরেন না, বহু ধাক্কাধাক্কি করছেন, আর ধাক্কাধাক্কি কইরেন না। ধাক্কাধাক্কি করতেছি, ইহুদিরা তাজা হইতাছে, তাজা হইয়া ফিলিস্তিনি মুসলমানদের পশুর মতন গুলি ফিরে মারতেছে। আজকে আমরা যদি একটা প্ল্যাটফর্মে বৈশা সমাধান করতে পারতাম, তাইলে ইহুদির গুন্ডারা আমাদের সামনে 1 ঘন্টা টিকতো না। কথা বলেন ঠিক কিনা? নবী বলছেন, ওয়ালা সামা, আসমান নাই, ওয়ালা আরদুন, জমিন নাই। নবী বলে, আমি যখন নূর হিসাবে ছিলাম তখন মাটিও নাই, পানিও নাই, আসমান নাই, জমিন নাই। তাই নবীর মাটি দিয়ে বানাইছে, আপনি পাইলেন কই? অনেকে বলবেন মানুষের ঘরে মানুষ হয়, আম গাছে আম ধরে, জাম গাছে জাম। আমি বলতাম চাই, মানুষের ঘরে যদি মানুষ হয়, আদম নবীর আব্বার নাম কি? দাঁড়ান, ওঠেন, 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 ডরেন না, ওঠেন।
আদম নবীর আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালামের আম্মার নাম কি? তো মানুষের করে না বলে মানুষ এটা কার করে হইছে? হ্যাঁ, মুখ সামলায় কথা কইও। আল্লাহ তো জানে তুমি যে যুক্তিদার করাইবা। বাপ মা সারা আবার মরিয়মের ঘরে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম দিছেনি তো এটা বোঝা গেল আল্লাহ বাপ মা দিয়ে অফারে, বাপ মা সারা অফারে, শুধু বাপ সারা অফারে।